নেতাকর্মীদেরকে আটক করার বেশ পুলিশের জন্য ঝুঁকিপূর্ণ হবে। সব জায়গায় এইভাবেই কুমিল্লা স্টাইলে থানা ঘেরাও হবার একটা নজির তৈরি হলো। সরকার কিভাবে এইসব পরিস্থিতি মোকাবেলা করবে? এগুলোকে প্রশ্রয় দেবে, আশ্রয় দেবে? এখানে কি পুলিশ ঠিক অবস্থানে আছে নাকি দলের অবস্থানটা সঠিক ছিল? কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইমকে ঘিরে যেই নাটকীয়তা ছিল, রাত্রে 12টার দিকে তার অবসান ঘটেছে। 12 ঘন্টা পর থানা থেকে তিনি ছাড়া পেয়েছেন। কি কারণ? সেই কারণটা অস্পষ্ট। তবে বলা হচ্ছে যে সেখানে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ ছিল, সেই বিষয়ে তাকে আটক করা হয়েছিল। তারপরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর সত্যতা না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনা হয়তো এটাই সত্য। আবার যেটা সত্য না বা সত্য না হওয়ারও কারণ আছে, সেটা হচ্ছে একটা চাপ। এখনো পুলিশ আগের মতো অবস্থানে নেই যে খুব শক্ত অবস্থানে থাকবে এবং চাপের মুখেও অনড় থাকবে, বা চাপ মুক্ত করার জন্য অন্যান্য পুলিশরা এগিয়ে আসবে এবং আরো যারা চাপ তৈরি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। সেই অবস্থানে পুলিশ এখন নেই। এখন এই ঘটনার দুইটা দিক আমি গতকালকেও বলেছি যে বলা হচ্ছে বিএনপির সাধারণ সম্পাদক সহ অন্য নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তাহলে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে নিয়ে আসাটা বিশ্বাসযোগ্য না। তার মানে পুলিশ সুনির্দিষ্ট পুলিশের কাছে অভিযোগ ছিল এবং হয়তো তারা মামলা করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বিষয়টা তারা আগায়নি। কারণ থানা ঘেরাও করা ছিল, পরিবহন ব্যবস্থা বন্ধ করে একটা লকডাউন পরিস্থিতি তৈরি করেছিল বিএনপির নেতাকর্মীরা। তো এটার ফলাফল হলো এই যে ভবিষ্যতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে আটক করার বেশ পুলিশের জন্য ঝুঁকিপূর্ণ হবে। সব জায়গায় এইভাবেই কুমিল্লা স্টাইলে মানে থানা ঘেরাও হবার একটা নজির তৈরি হলো, সেটা অনুসরণ করতে পারে। এখন বিষয়টা হচ্ছে সরকারের এখানে সিদ্ধান্ত। সরকার কিভাবে এইসব পরিস্থিতি মোকাবেলা করবে? এগুলোকে প্রশ্রয় দেবে, আশ্রয় দেবে? এখানে কি পুলিশ ঠিক অবস্থানে আছে নাকি দলের অবস্থানটা সঠিক ছিল? এইগুলো বিচার বিশ্লেষণ করে যেটা সঠিক ন্যায়ান্বিত পন্থা, সেই দিকে যদি মানে অগ্রসর না হয়ে কেবলমাত্র যেহেতু ক্ষমতাসীন দল তারা একটা বিশেষ ছাড় পাবে, এই মানসিকতা যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। কারণ আমরা 15 বছরের যে তিক্ত অভিজ্ঞতা এবং গত 18 মাসের তিক্ত অভিজ্ঞতা, দেখা যায় যে রাষ্ট্র ক্ষমতা যার সঙ্গে থাকে তারা দাপট দেখায়, তারা অন্যায় করে, তারা মব তৈরি করে, তারা ঘেরাও করে এবং তখন তার কাছে প্রশাসন বা সরকার নতি স্বীকার করে। নতি স্বীকার করার ফলে যেটা হয় যে তাহলে অন্যায় কাজের একটা বৈধতা হয়ে যায় এবং সেখানে আর ন্যায়ের শাসন থাকে না। মানুষ তখন আরো অসহায় হয়ে পড়ে এবং ওই অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের উপর যে নির্যাতন নিপীড়নের মাত্রাটা, ক্ষমতার কাছাকাছি যে শক্তিগুলো থাকে তারা আরো বেপরোয়া হয়। কারণ ওই শক্তিগুলো মনে করে যে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলাকে তারা মানে পরোয়া করবে না এবং এক পর্যায়ে দেখা যাবে যে তারাই তাদের সঙ্গী হয়ে যাচ্ছে। ফলে সব মিলায় এই বিষয়টা, যে ঘটনাটা ঘটে গেল, সেইটা যেই অভিযোগ ছিল কুমিল্লার অন্যতম বৃহৎ এবং ব্যস্ততম শাসনগাছা বাস টার্মিনাল কেন্দ্রিক যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজির ঘটনায় এই ঘটছে। যাক, এখন এই সরকার আমার ধারণা যে এটা ব্যাপারে তাদেরকেই ঠিক করতে হবে আর কি। ভবিষ্যতে কুমিল্লার এই ঘটনা যাতে সব জায়গায় ছড়ায় না পড়ে, তাহলে সরকার বিপাকে পড়বে এবং শুরুতেই তাদের যে জনপ্রিয়তার যে ব্যারোমিটারটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামতে থাকবে এবং তখন তারা তুলনা করবে যে ওই আগে যা এখনো তাই। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য অনুরোধ করছি দর্শক।